তোমাদের কি আর আসবে? অলরেডি তো 12 মিনিট পরে ঢুকলাম আমি। হ্যাঁ, তোমাদের কি আর আসবে কেউ? অলরেডি তো 42 আর আসবে? স্যার অনেক আসবে না মেবি স্যার, অনেকে কাজ আচ্ছা আচ্ছা, এখন তোমরা আনেই না স্যার। তোমরা বলো যে তোমাদের যে লাস্ট পর্যন্ত যতটুকু পার্ট পড়ানো হয়েছে, এর মধ্যে কি তোমরা কি বিষয়গুলো কি ক্লিয়ারলি বুঝতে পারছো সব? তোমাদের একটা পার্ট পড়ানো হয়েছে, সেটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা কস্ট ম্যানেজমেন্টটা আমরা গ্র্যাজুয়ালি আলাপ করব, কারণ যদিও আমাদের সময় ওভাবে নাই, বাট আমি চেষ্টা করব তাও তোমাদের, যেহেতু মিডের বিষয়টা আছে, আমি হয়তো মিডটা তোমার ফার্স্ট মিডের জন্য তোমাদের যেই সাবজেক্ট গুলো, মানে যে চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে, যেমন ধরো একদম ইনিশিয়াল পার্ট থেকে শুরু করে আপ টু ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, এটা একটা পার্ট। আবার ধরো তারপরে তোমরা অ্যাডজাস্টমেন্ট করছো, তারপরে ওয়ার্কশিট করছো, ক্লোজিং এন্ট্রি করছো, সবগুলা করছো। এই দুইটা পার্টের উপর দুইটা প্রশ্ন আর কি ব্রডলি, যে মানে কমপ্লিশন অফ অ্যাকাউন্টিং সাইকেল বা হোয়াট আর দ্য স্টেপস ইন দ্য অ্যাকাউন্টিং সাইকেল, এটা একটা, এগুলাকে এক্সাম্পল সহ তোমাকে এক্সপ্লেন করতে হবে। অ্যান্ড ক্লোজিং, হোয়াট ইউ মিন বাই ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড অ্যাডজাস্টিং এন্ট্রিজ, এগুলো থিওরিটিক্যালি লিখে এগুলার কিছু ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। এই দুইটা প্রশ্নের উপরে আর কি তোমাদের আমি ফার্স্ট মিডটা নিব। ফার্স্ট মিড বলতে তোমরা এটাকে আর কি অ্যারেঞ্জ করে সাবমিট করবা অ্যাসাইনমেন্ট আকারে, হ্যাঁ। কারণ আমাদের ইউনিভার্সিটিতে তোমাদের এই মিডের ব্যাপারে অনেক ধরনের অপশন আছে। টেক হোম নেওয়া যাবে, অ্যাসাইনমেন্ট নেওয়া যাবে, মানে ভাইবা নেওয়া যাবে, কুইজ নেওয়া যাবে, বহু ধরনের অপশন আমাদেরকে দিয়েছে। বাট আমাদের ডিপার্টমেন্টে আমরা যেটা করছি, অনেক স্টুডেন্টেরই দেখা যায় যে টাইমলি লগ ইন করা বা তার পরীক্ষার পেপার সাবমিট করা বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো সেগুলোকে আমরা মাথায় রেখে পুরো বিষয়টাকে তুমি যাতে এক্সটেন্সিভলি একটা রিভিউর মতো করে ফেলতে পারো, তাহলে তোমার পুরো জিনিসটা নোট ডাউন করাও হয়ে যাবে এবং বিষয়গুলো তোমার জানা হবে। দ্যাটস ওয়াই অ্যাসাইনমেন্ট থাকবে এবং তোমাদের সিআর এর দায়িত্ব হবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পিডিএফ করে সেখানে তোমার হচ্ছে আমার ওই যে রোল নাম্বার আইডি সহ অ্যাসাইনমেন্ট ফাইলগুলো সেভ হবে। এভাবে আমাকে তোমাদের এক্সামে যে রোলটা আছে, মানে এখানকার যে রোল সেটা না, এক্সামের সময় তোমরা যে রোলটা লেখো সেই রোল অনুযায়ী এক একটা ফোল্ডার হবে। আমাকে সাবমিট করার পরে ওটা ধরো ফার্স্ট মিড টাইম হিসেবে কাউন্ট হবে। তোমরা এটা টাইম পাবা 1 উইক, হ্যাঁ, এক সপ্তাহ, আগামী সপ্তাহের মধ্যে দিতে হবে। হ্যালো স্যার। স্যার আমাদের এখানে যে রোলগুলো আছে এগুলোই স্যার আমাদের সবার এক্সাম রোল স্যার। হ্যাঁ, ওই ওভাবে ওভাবে যেটা যেভাবে আছে সেভাবেই নাম সহ তোমরা দিবা। রোলটা থাকবে উপরে, নিচে থাকবে নাম, একদম এক্সামের ফরম্যাটে যেভাবে থাকে তোমাদের সেভাবে। তোমাদের ওই যে খাতায় যেভাবে আমরা মিড টার্মের মার্কসটা বসাই যেরকম, তোমরা যে নোটিশ বোর্ডে যেভাবে দেখো, হ্যাঁ, সেই ফরম্যাটে আর কি দিবা। তো তোমাদের দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানে একদম ফার্স্ট চ্যাপ্টারে তুমি যখন ডিসকাস করবা যে কমপ্লিশন অফ দ্য অ্যাকাউন্টিং সাইকেল, মানে চ্যাপ্টার 4 এ তোমরা যেটা পড়ছো, তোমরা কিন্তু এখানে খেয়াল করে দেখছো যে অ্যাকাউন্টিং সাইকেল কমপ্লিট করতে হলে প্রথমে তোমাকে জার্নাল করতে হয়, তারপর লেজার করতে হয়, তারপর ট্রায়াল ব্যালেন্স করতে হয়। যদিও ওয়ার্কশিট বা এটা হোল অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট আমরা বলছি না, ওয়ার্কশিট থেকে আমরা কি করছি, তারপর ক্লোজিং এন্ট্রিজ করছি। ক্লোজিং এন্ট্রিজ করা পর্যন্তই কিন্তু অ্যাকাউন্টিং সাইকেল। তাহলে কিন্তু তোমার এক কথায় কিন্তু পুরো বিষয়টা যা পড়েছি একটা প্রশ্নেই হয়ে যায়। তারপর আরেকটা জিনিস হচ্ছে তোমার বিভিন্ন ধরনের এন্ট্রি তুমি পড়েছো, যেমন অ্যাডজাস্টিং এন্ট্রি পড়েছো, ক্লোজিং এন্ট্রি পড়েছো, অ্যাডজাস্টিং এন্ড ক্লোজিং এন্ট্রি এবং ওয়ার্কশিট পড়েছো। এই তিনটার উপর থিওরিটিক্যাল কিছু লিখে তারপর একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিলে, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড, ধরো প্রিপেড এর একটা এক্সাম্পল দিলা, আবার ক্লোজিং এর ক্ষেত্রে তুমি রেভিনিউকে ক্লোজ করে বললা ক্লোজিং এন্ট্রি আমরা এভাবে দিয়ে থাকি, বা ওয়ার্কশিটের সময় একটা প্রবলেম ধরে ছোট করে এগুলাকে আমরা এইভাবে করে অ্যাকাউন্টটাকে কমপ্লিট করি। তাহলে এই দুইটা ব্রড প্রশ্নের উপর তোমাদের ফার্স্ট মিড টার্মটা করতে হবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, থিওরিটিক্যাল জিনিসটা গুছিয়ে লিখে জমা দিবা, তার সাথে একটা করে ম্যাথমেটিক্যাল প্রবলেম বইতে যেরকম আছে। ধরো তুমি জার্নাল যখন বলবা, তখন একটা জার্নালের ছক করে ডেবিট ক্রেডিট সহ দুইটা এন্ট্রি দিয়ে একটা জার্নাল দেখায় দিলা। ওই জার্নালটারই ধরো তুমি আবার লেজার করলা, যে কটা লেজার হয় সেই লেজার থেকে আবার ধরো ট্রায়াল ব্যালেন্স করলাম। তাহলে তোমার জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স স্টেপটা ডিসকাস করার সাথে সাথে একটা একটা এক্সাম্পল সহ বিষয়টা কমপ্লিট হয়ে গেল। তার মানে শুধুমাত্র থিওরি লিখবা সেটা না, থিওরিটিক্যালি জিনিসটা গুছিয়ে লিখবা, তার সাথে একটা এক্সাম্পল দিবা ম্যাথমেটিক্যাল। স্যার সাথে কি আমরা স্যার বইয়ের হেল্পটা নিতে পারবো স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আমার তো উদ্দেশ্য হচ্ছে পুরো বিষয়টা তুমি থরলি রিভিউ করে জিনিসটা বুঝতে পারছো কিনা এটাই। কারণ তোমাকে এখন ধরো মিড টার্ম নিলে
বা অন্যভাবে পরীক্ষা নিলে তোমাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে অনেকের জন্যই, অনেক ক্ষেত্রে। কারণ তোমাদের এর মধ্যে একজন আমাকে মেইলও করেছে হয়তো, যে তার আসলে কোনো ধরনের মানে কানেকশন নাই, বাড়ি থেকে বহু দূরে যেয়ে তাকে ইয়া করতে হয়। আমাকে, সে এখন ক্লাসে আছে কিনা আমি জানি না, আমাকে মেইল করেছে আর কি। তো এরকম অনেকেরই সত্যিকার অর্থে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা থাকে। তো আমাদের তো লাইফটা হচ্ছে সবার আগে, আমরা এতটাই ধরো এরকম রোবোটিক হতে পারি না। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে তোমরা জিনিসটা একদিকে শেখো, অন্যদিকে সেটাকে তুমি গুছায় আমার কাছে প্রেজেন্ট করো, তার উপরে অ্যাসেস করে আমি তোমাদের মার্কস দিব। আমি কি ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, শিওর। স্যার আমাদের এখানে স্যার দুইটা ব্রড কোশ্চেন, স্যার হ্যাঁ। দুইটা ব্রড কোশ্চেন কি দুইটা পিডিএফ ফাইল হবে নাকি একটা পিডিএফ না ফাইলের না, মধ্যে? একটা ফাইলেই হবে। একটা অ্যাসাইনমেন্ট তোমরা করলে যেরকম আগে স্পাইরাল বাইন্ডিং করতে, তো এরকম না, পুরোটা একটা পিডিএফ ফাইলে দিয়ে দিবা ফুল। একটা পার্ট হচ্ছে ওই প্রথম প্রশ্নটা লিখে তার অ্যান্সারটা তুমি তোমার মতো করে অ্যারেঞ্জ করবা, সেকেন্ড প্রশ্নটা লিখে তার মতো করে তুমি অ্যারেঞ্জ করবা আর কি। তার মানে তুমি দুইটা প্রশ্ন লিখবা, প্রথম প্রশ্নটা যেখানে শেষ হবে এখানে পেজ ব্রেক দিয়ে সেকেন্ড পেজে আরেকটা প্রশ্ন নিয়ে শুরু করবা, এবং পুরোটা একটা তুমি পিডিএফ ফাইলে দিয়ে দিবা। জি স্যার। আর স্যার আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টের স্যার ডেডলাইনটা স্যার একটু বলতেন। আমি তো পুরোটাই দুইটাকে একসাথে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, এটা তোমার দিতে হবে আগামী সপ্তাহে, মানে আজকে 27 তারিখ হলো আগামী সপ্তাহে। ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ, লেখো। ব্রিফলি এক্সপ্লেইন ডিফারেন্ট স্টেপস, explain different steps of accounting cycle. হ্যাঁ, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে write short notes on worksheet, adjusting entries, closing entries. Worksheet, adjusting entries, closing entries. ঠিক আছে? তারপরে তোমরা যখন কাজ করতে যাবা, কারো যদি কোনো প্রবলেম হয় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো, সিআর এর কাছে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, বা মেইল করতে পারো। তোমরা আগে নিজেরা দেখো জিনিসগুলো। আমার ধারণা যে তুমি যদি বইটার হেল্প নাও, আমি যে লেকচার গুলো তোমাদের দিয়েছি ওই লেকচার গুলো যদি শোনো, আমার এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে তোমাদের খুব একটা সময় লাগবে না। তারপরে তোমাদেরকে আমি 1 উইক টাইম দিলাম, এটা জাস্ট সাবমিট করে দিলে ধরো অফিসিয়ালি আমি তোমাদের নিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব, তোমাদের যদিও কোর্সের টাইম বা ডিউরেশন সবই শেষ, আমি কস্ট ম্যানেজমেন্টের উপর ধরো 2টা সেশন আমি নিব, এটার থেকে আবার আরেকটা তোমাদের পরবর্তীতে হয়তো অ্যাসেসমেন্ট থাকবে। হ্যাঁ, তারপর তুমি যাতে ফাইনাল যদি ইউনিভার্সিটি যখন পর্যায়ক্রমে তোমাদেরটা হবে, কারণ এখন হচ্ছে সবার আগে হচ্ছে যারা মাস্টার্স এবং যারা আছে তোমার ধরো অনার্স শেষ পড়বে তাদেরটা হয়তো আগে নিবে, পরে গ্র্যাজুয়ালি তোমাদেরটা আসবে। তো যখন তোমাদের ফাইনাল আসবে তখন হয়তো আমি ফাইনালের আগে আবার একটা তোমাদের রিভিউ ক্লাস দিব, যাতে করে পুরো বিষয়টা ফাইনালের প্রশ্ন প্যাটার্ন কি হবে সেটা সহ। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমার 2টা সেশন লাগবে তোমার কস্ট ম্যানেজমেন্টটা শেষ করা। তাহলে আগামী সপ্তাহে তোমরা যদি সাবমিট করো আমাকে এটা, তারপরের ধরো ওই দিনই সাবমিশন ডেটেই, ধরো আগামী সপ্তাহে এই ডেটে কয় তারিখ পরে, জানুয়ারি কয় তারিখ পরে, 3 তারিখ। ঠিক আছে? জানুয়ারির 3 তারিখে তোমরা যখন এটা সাবমিট করবা, পাশাপাশি জানুয়ারির 3 তারিখে আমি কস্ট ম্যানেজমেন্টের উপর তোমাদের একটা সেশন দিব, তারপরে আরেকটা সেশন দিব, এবং এই 2টা সেশনের পরে কস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে। এই 2টা জিনিসই যখন জেনে যাবা, কারণ তোমাদের তো প্রশ্ন সেট করার সময় তোমার এক্সটার্নাল আরেকজন থাকে প্রশ্ন করার জন্য। তো এক্সটার্নাল তো অনেক সময় সিলেবাস ধরে প্রশ্ন করলে হবে কি, সিলেবাসের দেখা দিল অনেকগুলো টপিকই তোমাকে হয়তো ধরবে, বাট সবগুলো টপিক এই স্বল্প সময় দেখা যায় পড়ানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে হয়তো আমি আমারই কোনো স্টুডেন্ট, মানে যে ধরো আগের বারও করেছে তোমাদের যিনি এক্সটার্নাল, আমারই স্টুডেন্ট, এখন আমার কলিগ, তাকে হয়তো আমি রাখবো। তাকে রাখলে হয়তো আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব যে এইভাবে আমি এই কভার করছি, তাহলে তোমাদের ফাইনালে যাতে ক্লাসে যা পড়ানো হয়েছে সেই বিষয়গুলো থেকেই আসে, তাতে তোমাদের যাতে কোনো ডিফিকাল্টি ফেস করতে না হয়। ঠিক আছে? তাহলে তোমাদের সাথে এই কথাই থাকলো, তোমরা এইভাবে প্রিপেয়ার্ড হও আর ওইভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করো। তারপরে যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে? ওকে। স্যার হ্যাঁ, একটা কথা ছিল, বলো। আমাদের তো মেজর মাইনর হচ্ছে ডিভাইড করে ফেলেছে, এখন আমাদের একটা পার্টিকুলার সেকশন কিছু আলাদা আলাদা মেজরে পড়ছে। তো স্যার একটা মেজর আমাদের যেটা ইলেকট্রনিক্স ছিল, আমাদের হচ্ছে 4 তারিখে ইন কোর্স দিয়েছে একটা, মানে আমাদের মিড তখন হচ্ছে কি আমাদের মিড নিবেননি। তো স্যার অ্যাসাইনমেন্টের টাইমলাইনটা যদি একটু চেঞ্জ করা যেত তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। না, তোমার পয়েন্ট ভ্যালিড, বাট আমি তোমাকে দিচ্ছি তো ধরো 1 উইক টাইম পাচ্ছ, তুমি যাদের ওই ডিফিকাল্টিসটা আছে
যদি জি এক স্যার। দুদিন আগে শুরু করো, আমার মনে আমি যেটা দিলাম খুবই ইজি একটা টাস্ক, আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো বইটা নিয়ে বসনি বা লেকচার গুলো নিয়ে বসনি ওভাবে, কারণ যেহেতু এটা মাইনর সাবজেক্ট খুবই স্বাভাবিক। বাট তোমরা যদি জি স্যার। 7 দিন হিসাবে চিন্তা করো, আসলে তোমার জন্য খুব একটা ডিফারেন্ট। তুমি তোমার অবসর একটা টাইম করে ধরে তুমি তোমার কোর সাবজেক্টটা পড়লা, আর এটা জি অন্যরা স্যার। কিভাবে তৈরি করে দেখলা। আমার মনে হয় একবার একটু এটা ডেডলাইনটা পিছিয়ে গেলে হবে কি, পরে আবার এগুলার জি স্যার। অ্যাসেসমেন্ট বা অনেক সমস্যা, তো সব মিলে একটু ঝামেলা, তোমরা একটু ম্যানেজ করে নাও আর কি। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি হ্যাঁ। স্যার। তারপর তোমরা জি আমাকে স্যার। কোনো প্রয়োজন হলে, বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করো, আমি সেটা তোমাকে যতটা সম্ভব হেল্প করব। বাট টাইমটা এটাই রাখতে চাচ্ছি। আর যদি কারো খুব বেশি সমস্যা থাকে সেটা হয়তো সেটা অন্য বিষয়, সেটা তো ধরো আলাদা। বাট আমি চাচ্ছি না যে ইন জেনারেল এটাকে করতে আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, সবাই ভালো থাকো।